একটা স্পেশাল মাস। বলছে কি কেন? বলছে এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক বলেন যে তোমরা মারামারি হানাহানি করিও না, এই মাসে তোমরা দান শ্রদ্ধা বেশি বেশি করো। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই মুহররম মাসে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখতে যায় লিখছেন যে এই মুহররম মাসে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নিরাপদ পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম কি করেছেন বলেন যে এই মাসে মুহররম মাসে 10 মুহররম বলা হয়। এই যে আমরা কারবালা কারবালা বলি, কারবালা শব্দের অর্থ কি? কার মানে হলো জায়গা বা স্থান, বালা মানে মুসিবত বা কষ্ট। কারবালা, কার শব্দ তো হলো কি জায়গা বা স্থান, আর বালা শব্দ তো কি কষ্ট বা মুসিবত। বালা মুসিবত কয় না মানুষ, বালা মুসিবত। বালা মানে কি মুসিবত বা কষ্ট। এই যে কারবালা মানে কি কষ্টের, তাহলে অর্থ কি হচ্ছে? কারবালা মানে অর্থ কি হচ্ছে? কষ্টের জায়গা। এই যে হাসান হুসাইনকে যে শহীদ করানো হলো, হুসাইনকে বিষ পানি করে মৃত্যুবরণ করা হলো এবং কি হাসানকে গলা কেটে হত্যা করা হলো, এই যে কারবালার ময়দান, কারবালার ময়দান যে বলে। আসলে কারবালার ময়দান বলতে কি বোঝায়? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে মানুষের যে জায়গায় কষ্টের স্থান হয় সেটাই হলো কারবালার ময়দান। কারবালার ময়দান হয় না এই যে ফিলিস্তিনের মধ্যে থেকে তাকান, কত মুসলমান অন্যায় ভাবে হত্যা করতেছে মুসলমানকে ফিলিস্তিনের মধ্যে, যে দেখা না? আমরা তো আরামে সুখে আছি, অন্যান্য রাষ্ট্রের দেখে মুসলমানের প্রতি অনেক নির্যাতন চালাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানের প্রতি এমন নির্যাতন চালাচ্ছে যে নির্যাতনের কোনো সীমা রেখা নাই। আর আমরা তো এখানে নিরাপদে আছি, আমরা কিছু মনেই করি না। কিন্তু যে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যদি আপনার কাকুতি মিনতি যদি না থাকে, যদি ভালোবাসা না থাকে, মুসলমানের 6টা হক, কয়টা হক বলেন দেখি? একটা মুসলমানের 6টা হক থাকে। 1 নম্বর হক হলো যে এক মুসলমান আরেক মুসলমান যদি বিপদে পড়ে সহযোগিতা করা। এটা কার হক? এটা একটা মুসলমানের দায়িত্ব। বিষ্ণুনবীজি বলেন যে এক মুসলমান যখন অন্যায় জর্জরিত হয়, আরেক মুসলমান যখন চুপ থাকে, বুঝতে হবে যে ওই মুসলমানের মধ্যে প্যারালাইসিস। কেমন করে আপনাকে বলি, পায়ের একটা অংশের মধ্যে যদি আপনার ফুটা হয়, পায়ের একটা অংশের মধ্যে যদি ফুটা হয়, ওই ফুটা যদি যদি আপনার গোটা শরীরে যদি ব্যথা জর্জরিত না করে, তাহলে ওই পায়ের মধ্যে কি হয়েছে বলেন দেখি আপনারা? প্যারালাইসিস। কারণ ওইটা ওই পাটা অকেজ হয়ে গেছে, যার কারণে গোটা শরীরের মধ্যে প্যারালাইসিস। মানে কি ওই ওই যেটা ক্ষত স্থান ওইখানে আঘাত, বাকি শরীরের মধ্যে কোনো আঘাত আসবে নাকি? আসবে না। তদ্রূপ এক মুসলমানের আরেক মুসলমানের অন্যায় হচ্ছে, অনেক অন্য মুসলমানদের জর্জরিত মারধর হচ্ছে, আপনি মুসলমান চুপ করে আছেন, আপনার কিছুই মনে হয় না, তার মানে আপনি মুসলমানের নামক প্যারালাইসিস মুসলমান, মানে আপনার ইমানের মধ্যে কি আছে? বিষ্ণুনবীজি বললেন যে একটা মুসলমানের মধ্যে 6টা হক থাকে। একটা হক হলো যে এক মুসলমান যখন অন্যায় হয় আরেক মুসলমান কি করবে? প্রতিবাদ করবে, যে এই মুসলমান। বিষ্ণুনবীজি কোনোদিন চুপ থাকতেন বলেন? এক মুসলমানের প্রতি যখন অন্যায় চলতো বিষ্ণুনবী চুপ থাকতেন, এবং কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন না? চুপ থাকতেন। বিষ্ণুনবীজি শিখাই দিলেন কেমন করে যে ইহুদির সাথে মুসলমানের কোনো সাগরিদ থাকে না, ইহুদির সাথে মুসলমানের কোনো সম্পর্ক রাখা ঠিক না। আজকে আমরা ইহুদির সাথে সংযোগ কেমন করে? মোবাইলের মধ্যে অ্যালার্ম চালু করে রাখে কয়টার দিকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হবে, কিন্তু ফজরের নামাজের জন্য ওই লোক আসে না। অথচ কিয়ামতের দিন বলেন দিক ফজরের নামাজ বাঁচাবে না আর্জেন্টিনা বাঁচাবে? আর্জেন্টিনা আর ওই ওই ব্রাজিল বলে যে আর্জেন্টিনা এমন একটা এলাকা, বিয়ে শাদী লাগে না, এমনি মনে করে সন্তানের বাবা আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি কি ভুল কিছু বললাম? আর ওদের সাথে আপনি সাগরেদ রাখেন। ওরা কি জাতি? ইহুদি জাতি। ওরা কি জাতি? ইহুদি জাতি। ইহুদির সাথে আপনি সাগরেদ লাগলেন। বিশ্বনবী যে ইহুদির সাথে সম্পর্ক রাখতেন, বলেন ইহুদিরা কার অনুসারী বলেন দেখি? ইহুদিরা হলো মুসা আলাইহিস সালামের অনুসারী। আপনি বলতে পারেন যে হ্যাঁ একটা পয়গম্বরের অনুসরণ করে, মুসা আলাইহিস সালামের অনুসরণ করে, হ্যাঁ সেই ইহুদিকে আমরা অপছন্দ কেন করবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আমলের একটা কিতাব পাইছিলেন, খন্ড কিতাব, বিষ্ণুনবীজির কাছে পাঠ করতেছেন। বিষ্ণুনবীজি রাগান্বিত জর্জরিত হয়ে গেলেন। বিষ্ণুনবীজি বলেন, হে ওমর, তুমি কি জানো মুসাও যদি আমার আমলে যদি জন্মগ্রহণ করতো, সে মুসাও কোরআনকে গ্রহণ করতো? বলেন না সুবহানাল্লাহ। যে মুহররম মাস আমরা খালি রোজা নিয়ে ফালাফালি করি, রোজাটা কোথা থেকে আসলো? হ্যাঁ, বিশ্বনবীজি এই মুহররমে 10 মুহররমে বিশ্বনবীজি ইহুদিদের কাছে গেলেন, যা জিজ্ঞেস করলেন যে তোমরা
তোমরা কি আজকে উপাস ছিল নাকি? কথা হ্যাঁ জি হুজুর আমরা রোজা আছি। কথা কেন রোজা আছো? কথা হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে নিরাপদ পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন এই দিনে সুবানি খেয়েছেন নীল নদের মধ্যে, আর মুসা আলাইহিস সালাম নিরাপত্তা পেয়েছেন, এজন্য আমরা রোজা থাকি। কথা কয়টা রোজা? কথা একটা। একটা রোজা থাকেন। কথা হ্যাঁ। ইহুদিরা যদি একটা রোজা থাকে তাহলে তো আমরা তো আরো বেশি হকদার। তার মানে কি একটা পয়গম্বর এই দিনে নিরাপত্তা পেয়েছেন, সেই উপলক্ষে তো আমাদেরকে আরো একটা বেশি রাখা দরকার, ঠিক কিনা বলেন? ইহুদিদেরকে জানালেন না, বিষ্ণুবীজি বলেন, সাহাবীদেরকে ডাক দিলেন যে ইহুদিরা একটা রোজা রাখবে, তোমরা কয়টা রাখবা? 2টা রাখবা। তার মানে কি 9, 10 অথবা 10, 11। আজকে 10 তারিখ, 10 মুহররম। এই আজকের দিন একটা রোজা, তারপরে ওই 11 তারিখে একটা রোজা। আর এই যে মাছগুলা, যে আরবি মাছগুলা, এটা আপনি যেমন তেমন মাছ মনে করেন না। এই মাছগুলা আল্লাহ তাআলাই নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন দলিল নেন সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না মানে নিশ্চয়, ইদ্দাতা মানে গণনা, শুহুর মানে মাস, ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট, ইসনা আশারা, আর ইসনা আশারা শাহরান, ইসনা আশারা মানে 10, ইসনা মানে 2, 10 আর 2 কত হয়? 12। শাহরান মানে মাস, ফি কিতাবিল্লাহ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, আষাঢ়, শ্রাবণ আমি আল্লাহ পাক করি নাই। আমি আল্লাহ কেবল মুহররম, সফর, রবিউল সানি, রবিউল আউয়াল, রজব, শাবান এগুলো আমি কোরআনের মধ্যে নোট করেছি, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি এই মাসগুলোর মধ্যে আল্লাহ পাক আর শ্রেষ্ঠ তো 4টা মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দান করেছেন। এক নাম হলো মুহররম মাস, 2 নাম হলো রজব মাস, 3 নাম হলো জিলকদ মাস, 4 নাম হলো জিলহজ মাস। এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা অন্যায় জুলুম কাজ করিও না, বেশি বেশি করে দান সদকা করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখাই দিলেন যে ইহুদিরা একটা রোজা রাখবে, মুসলমানরা 2টা রাখবে। তার মানে কি ইহুদির সাথে শাগিরত করা যাবে না। আর আপনি ইহুদির সাথে শাগিরত করেন, ইহুদির সাথে মেলামেশা করেন, ইহুদির সাথে চলাফেরা করেন, কেমন করে এখন বলতে পারেন যে হুজুর কেমন করে? রাত 3টার দিক এলার্ম চালু করে রাখেন, ব্রাজিলের খেলা হবে, আর্জেন্টিনা খেলা হবে, সেই অপেক্ষায় থাকেন, অথচ নামাজের অপেক্ষায় থাকেন না। অথচ আল্লাহ নিচের আসমানে এসে ডাকে, হে আমার অভাবগ্রস্ত বান্দারা, তোমরা কারা অভাবগ্রস্ত আছো? আমাকে আল্লাহকে ডাকো, স্মরণ করো, তোমার অভাবগ্রস্ত আমি দুর্বৃত্ত করে দেবো, বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের রক্তের মধ্যে আল্লাহ তাআলা আসেন, বান্দাদেরকে ডাকেন, আর ওই সময় নিয়ে আপনি খেলা নিয়ে ব্যস্ত। আর্জেন্টিনা আর ব্রাজিল, ব্রাজিল আর আর্জেন্টিনা।